তারপরে এখানে বলে দিয়েছে হ্যাভ ইউ এভার ওয়ার্ক ইন দিস কোম্পানি অর এনি, তুমি তোমার মাতৃভাষায় তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু কাজ করতে পারছো স্ট্যান্ডার্ড 10, ঠিক আছে। 10 পাস এখানে সিলেক্ট করার অপশন আছে, কেউ ধরো ডিপ্লোমা করেছো, কেউ ধরো 12 করেছো, মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস। তো এখানে কি দিচ্ছে, ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, সেম এমপ্লয়েড যারা আছে অ্যাপ্লাই করতে পারবে, হোম মেকার যারা রয়েছে। টকিং টু পিপল, তুমি কি মানুষের সাথে কথা বলতে পারো, তো এখানে ইয়েসে ক্লিক করবে, নিচে ইয়েস রয়েছে, ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবে। আমার নাম রাহুল সাহা, আমি অমুক কোম্পানিতে আগে কাজ করেছি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে। প্রিয় বন্ধুরা, রিলায়েন্স জিও কোম্পানিতে কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েট পদে কিভাবে তোমরা আবেদন করবে, কিভাবে তোমরা টেস্ট দেবে এবং জবে অ্যাপ্লাই করার পর সম্পূর্ণ নিজের ফোন দিয়ে টেস্ট দেওয়ার তার সম্পূর্ণ গাইড বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি তোমরা 10 পাস করে থাকো, তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে থাকে এবং বাড়িতে বসে এই কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশনের জব অফ অনলাইনে তোমরা করতে চাও, তাহলে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে কিভাবে তোমরা আবেদন করবে, কিভাবে তোমরা টেস্ট দেবে, অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে নিজের ফোন দিয়ে, তার সম্পূর্ণটা বিস্তারিত A to Z গাইড তোমাদের এই ভিডিওতে করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, ভিডিওটা অনেকটা বড় হবে, আমি প্রথমে ডিটেলস আলোচনা করি, তারপরে অ্যাপ্লাই প্রসেস বলবো, তারপরে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ নিজের ফোন দিয়ে অলরেডি টেস্ট দেবে এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে সেটাও বলবো। কাজেই খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কোথাও স্কিপ করবে না। পুরো ভিডিওটা দেখলে তোমাদের হয়তো তোমরা অ্যাপ্লাই করেছো, সঠিকভাবে অ্যাপ্লাই করোনি, টেস্ট দাওনি, অর্ধেক করে কাজ রেখেছো, তাই কমপ্লিট ভিডিও তোমাদের জন্য এটা। কাজেই অবশ্যই লাইক চাই আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ারও চাই। তো প্রথমেই বলে রাখি, জিও নিউ জব ভ্যাকেন্সি, এখানে বলে দিয়ে যাচ্ছি যে A to Z প্রসেস কিন্তু আমি এখানে তোমাদের গাইড করব। প্রথমেই বলে রাখি যে এখানে অ্যাপ্লাই কারা করতে পারবে। দেখো, এখানে 18 থেকে 65-র মধ্যে বয়স হয়ে থাকলে মিনিমাম যে এজে লাগবে তোমাদের 18 বছর। যদি তোমাদের 18 বছর বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলি, তোমাদের 10 পাস কিন্তু তোমাদের লাগবে, 10 পাস যোগ্যতা লাগবে। 10 পাস যোগ্যতা যদি না থাকে তাহলে কিন্তু হবে না। মিনিমাম কোয়ালিফিকেশন এখানে 10 পাস। ভ্যারিয়াস ভ্যাকেন্সি রয়েছে, 10 পাস যোগ্যতাও আবেদন করতে পারবে, 12 পাসেও করতে পারবে, গ্র্যাজুয়েশন করতে পারবে। মিনিমাম সবথেকে ন্যূনতম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 10 পাস কিংবা তোমার হচ্ছে মাধ্যমিক পাস। এবার কোম্পানির কথা যদি বলি, কোন কোম্পানির থেকে এটা দেওয়া হচ্ছে, রিলায়েন্স জিও টেলিকম, ঠিক আছে। রিলায়েন্স জিও টেলিকম ভারতের সবথেকে বড় বলতে পারো কোম্পানি, রিলায়েন্স জিও টেলিকম কোম্পানি, সেই কোম্পানির তরফ থেকে কিন্তু এই জব প্রোভাইড করা হচ্ছে। এক্ষেত্রে পোস্ট কি রয়েছে, পোস্ট হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড, ঠিক আছে, যেটা ওয়ার্ক ফ্রম হোম, মানে বাড়িতে বসেই তোমরা কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশনে জব করতে পারবে। তোমরা দেখেছো তো, যখন তোমাদের জিও কোম্পানির সিমের রিচার্জ শেষ হয়ে যায় তখন একজন রিপ্রেজেন্টেটিভ বা কাস্টমার সার্ভিস থেকে কল করে, আপনার জিওর সিমের রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ করিয়ে নিন। এই কাজই তোমাদের হয়ে থাকবে। কিংবা ধরো কোনো এরিয়ায় নেটওয়ার্ক আসছে না, নেটওয়ার্ক রিলেটেড রিভিউ তোমাদের থেকে নিতে পারে, বা তোমাদের নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে, তোমরা কল করলে তারা কল রিসিভ করবে বা তুমি রিসিভ করবে, এই ধরনের কাস্টমারকে সার্ভিস দেওয়া হয়ে থাকে। বা ওয়াইফাই রিলেটেডও তাদের সার্ভিস এখন রয়েছে, সেই রিলেটেডও তোমাদের কিন্তু ফোন কলিংয়ের মাধ্যমে কথা বলতে হবে জাস্ট। এক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা যে তোমরা বাংলা ভাষায়ও কথা বলতে পারবে, আমি এক্স্যাক্টলি বলবো। আর যেটা বললাম 10 পাস তোমাদের কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, অনেকেই বলে যে ফি কত লাগবে, আবেদন করতে গেলে কত টাকা লাগবে। কোনো রকম টাকা লাগবে না, 1 টাকাও কাউকে দেবে না আবেদন করার জন্য। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ঘরে বসে নিজের ফোন দিয়ে আবেদন করতে পারবে, আমি দেখাবো পুরোটাই। এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমরা টেস্ট দিতে পারবে ভিডিও কলিংয়ের মাধ্যমে, এখনই ফোন দিয়ে তোমার ইচ্ছে মতো সময়। আর সবথেকে বড় ব্যাপার কি জানো, এই জিও
কোম্পানির জবে যেটা সবথেকে বড় বেনিফিট এই কাজের জন্য, সেটা হলো তোমরা তোমাদের ফ্লেক্সিবল আওয়ারে, তোমাদের ফ্লেক্সিবল সময়ে তোমরা কিন্তু বাড়িতে বসে কাজটা করতে পারবে। তোমরা হয়তো ফুল টাইম যদি করতে চাও সেটাও করতে পারবে, তোমরা পার্ট টাইম করতে চাইলে সেটাও করতে পারবে। তোমরা চাইছো যে 2 ঘন্টা রেগুলার কাজ করবো সেটাও করতে পারবে, তোমরা চাইছো যে আমরা 4 ঘন্টা রেগুলার করবে সেটাও করতে পারবে। সেই অ্যাকর্ডিং তোমার স্যালারি হবে। দেখা যাচ্ছে যে তুমি ফিক্সড জব স্যালারি নিতে চাইছো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফুল টাইম করতে হবে এবং সেটা তুমি ডে করতে পারো, নাইট করতে পারো, মর্নিং করতে পারো, ইভিনিং করতে পারো। তোমার সময় অনুযায়ী তুমি তোমার কমফোর্টেবল যে সময় লাগবে, যে সময় কাজ করতে ভালো লাগবে সেই সময় তুমি করতে পারো। এত কিছু বেনিফিট এখানে দিয়ে থাকে। সাথে বলে রাখি হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে। ধরো তুমি স্টুডেন্ট রয়েছো, কলেজে পড়াশোনা করছো, তার পাশাপাশি পার্ট টাইম কিংবা ফুল টাইম করতে চাইছো, করতে পারো। ও এখানে হাউস ওয়াইফ রয়েছে, তারাও করতে পারো। 18 বছর বয়স তোমাদের হতে হবে। তুমি মেল হও ফিমেল হও আবেদন করতে পারো, কোনো রকম সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, দেখো এখানে বাংলাই শুধু না, তোমরা অনেক এরকম স্টুডেন্ট রয়েছো বা অনেক এরকম মানুষ রয়েছে যারা কাজ তো করতে চাইছে কিন্তু ভালো ইংলিশ জানে না, যার কারণে কাজ করতে পারে না। তো এখানে সেই অসুবিধাটা নেই। তুমি তোমার মাতৃভাষায়, তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু কাজ করতে পারো। তুমি ধরো বাংলা ভালো জানো বলতে, বাংলা ভাষায় কথা বলতে পারো, সেক্ষেত্রে তুমি কাজ করতে পারো। তুমি হিন্দি ভালো জানো, কাজ করতে পারো। তুমি উড়িয়া ভালো জানো, কাজ করতে পারো। তুমি ইংলিশ ভালো জানো, সেটার জন্য কাজ করতে পারো। কি হয়, এক একটা এরিয়ায়, এক একটা স্টেটে, এক একটা রাজ্যে আলাদা আলাদা ভাষার মানুষ থাকে, আলাদা আলাদা ভাষীর মানুষ থাকে, সেই কারণে সেখানে সেই ভাষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গলে থাকো, ওয়েস্ট বেঙ্গলের জবের জন্য তোমরা বাংলা ভাষায় অ্যাপ্লাই করতে পারবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে মানে যে কাস্টমারগুলো রয়েছে তারা বাংলা বোঝে। এমনভাবে গুজরাটে যদি অ্যাপ্লাই করতে যাও তাহলে গুজরাটি তোমাকে জানতে হবে, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাকে পারদর্শী হতে হবে। অর্থাৎ তোমার যদি মাতৃভাষা বাংলা হয়ে থাকে তো বাংলা ভাষায় তুমি আবেদন করবে, তোমার মাতৃভাষা যদি হিন্দি হয়ে থাকে তাহলে তুমি হিন্দি ভাষায় আবেদন করবে, কোনো সমস্যা নেই। তো এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে নিজের ভাষায়। দ্বিতীয় হচ্ছে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, কোনো কি এক্সাম হবে? তোমাদের বলে রাখি কোনো ফিজিক্যাল এক্সাম হবে না, নো ফিজিক্যাল এক্সাম, কোনো রকম ফিজিক্যাল এক্সাম হবে না। তাহলে কিভাবে তোমরা এক্সাম কমপ্লিট মানে সিলেকশন কমপ্লিট করবে কোম্পানি? দেখো রিলায়েন্স জিও কোম্পানি কি করে, তাদের এমপ্লয় প্রচুর পরিমাণে দরকার হয়, দেশের সবথেকে বড় প্রায় টেলিকম কোম্পানি তোমরা বলতে পারো। এছাড়াও বিভিন্ন সার্ভিসের সাথে যুক্ত, তাদের কাস্টমার সার্ভিস প্রচুর পরিমাণে লাগে, সেই কারণে তারা কিন্তু অনলাইনেই সমস্তটা করে থাকে। অ্যাপ্লাইও অনলাইনে করবে এবং নিজের যে ফোন রয়েছে, ঠিক আছে, নিজের যে ফোন রয়েছে সেই ফোনেই এখনই আমি দেখাবো কিভাবে তোমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে টেস্ট দেবে, যেটা এবং টেস্টে কি কি কোশ্চেন তোমাদের প্রায় আসে সেটাও এক্সপ্লেন করবো, যাতে তোমাদের টেস্ট দিতেও কোনো সমস্যা না হয়। হয়তো যাতে তোমরা প্রত্যেকে পেতে পারো। আমি চাই তোমরা প্রত্যেকে যাতে জবের জন্য, যারা জব খুঁজছো, জব নিয়ে যাতে অসুবিধা না হয়, জবের তোমাদের হেল্প করার জন্য, জবের জন্য, তোমাদের এম্পাওয়ারমেন্ট বাড়ানোর জন্যই কিন্তু আমি সবসময় কাজ করি। তো সেই কারণে পুরোটা এক্সপ্লেন করব। সাথে বলে রাখি অনলাইন টেস্ট তোমাদের আমি বলবো কি কোশ্চেন আসে, কীভাবে দিতে হবে, আমি প্র্যাকটিক্যালি দেখাবো এই ভিডিওতেই। এবং তোমাদের কি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে দিতে হবে। তারপর হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও সম্পূর্ণ প্রসেস বলছি। আগে অ্যাপ্লাই প্রসেসটা বলি, তারপরে তোমাদের টেস্ট প্রসেসটা বলবো। অ্যাপ্লাই প্রসেসে অনেকে ভুল করে থাকে, যার জন্য তাদের হয় না। পুরো ভালো করে লক্ষ্য করো এবং নিজের ফোনে গিয়ে গুগল ব্রাউজার ওপেন করে নাও। তো দেখো আমি এখানে যা কাজ করব সেটা কিন্তু তোমার আর স্মার্টফোন দিয়ে তোমরা করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। তোমরা সিম্পলি গুগল ক্রমে চলে যাও এবং যেরকমটি বলছি সেরকমভাবে কিন্তু এটা করো। তোমরা গুগল ব্রাউজারে গিয়ে লেখো যে জিও ক্যারিয়ার্স, যেই জিও ক্যারিয়ার্স লিখবে প্রথমেই চলে আসবে রিলায়েন্স জিও ক্যারিয়ার্স এক্সপ্লোর জব অপরচুনিটি। তোমরা দেখতেই পাচ্ছ জিওর অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটকে প্রথমে ওপেন করে নিতে হবে। এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যদি যাকো হোম, তারপরে অ্যাবাউট অ্যাসে যদি যাও তাহলে জিও ডিটেলস দেওয়া রয়েছে এবং জব অপরচুনিটিতে গেলে প্রচুর জব দেওয়া রয়েছে, যেমন ফ্রিল্যান্সিং, তোমার হচ্ছে ফ্রিল্যান্সিং সেল অ্যাসোসিয়েট, মানে মোটামুটি এই যে দুটো জব দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 7,818 এবং হচ্ছে 7,730, টোটাল যদি করো 15,000 মতো জব কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি যাও না এখানে অ্যাসোসিয়েটে ক্লিক করো, তোমরা পরিষ্কারভাবে দেখতে পারবে এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে, পরিষ্কারভাবে কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে,
সেম এমপ্লয়েড যারা আছে অ্যাপ্লাই করতে পারবে, হোম মেকার যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম ব্যাপার নেই। তোমরা পার্ট টাইমও মানে দেখো ওম্যান মানে মেয়েরা এবং ইউথ ও বি পার্ট অফ দ্য ডিজিটাল ইন্ডিয়া মুভমেন্ট, তাদের যে মুভমেন্ট ডিজিটালি কাজ করার যে মুভমেন্ট সেটা দিয়েছে। এখানে সাপোর্ট টিমের সাথে কাস্টমার করতে হবে এবং ভেরিয়াস পোস্ট রয়েছে তার জন্য, এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং যেটা বললাম কমিউনিকেশন স্কিল লাগবে এবং কাস্টমারকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, কিন্তু ইংলিশের কোনো প্রয়োজন নেই। যেটা বললাম কমিউনিকেশন স্কিল লোকাল ল্যাঙ্গুয়েজে হলেও হবে, দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে তোমার বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, তুমি বাংলা জানলেও করতে পারো, ঠিক আছে। লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাতৃভাষা বা এরিয়ার মধ্যে করলেই হবে, এবং তোমাকে ট্রেনিংও দেওয়া হবে কীভাবে তোমরা কাজ করবে না করবে সমস্ত কিছু তোমাকে বুঝিয়ে তোমাকে ট্রেনিং দিয়ে প্রস্তুত করে নেওয়া হবে। তো এটা ভালো একটা কিন্তু অপরচুনিটি তোমাদের জন্য, তোমরা বলতেই পারো। তো এক্ষেত্রে প্রথমে তোমাদের কি করতে হবে দেখো, এখানে যদি আমরা যাই তো হোমে যদি যাই, এখান থেকে গিয়ে তোমাদের প্রথমে প্রোফাইল তৈরি করতে হবে। তার জন্য লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবে। ক্লিক করে তুমি যেহেতু নিউ ইউজারে ক্লিক করবে, যেই নিউ ইউজারে ক্লিক করবে তোমাদের প্রোফাইল তৈরি করতে বলবে। আমি এক এক করে এক্সপ্লেন করছি। প্রথমেই এখানে তোমার ইমেল অ্যাড্রেস দেবে এবং একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে, খুব ইম্পর্টেন্ট ইমেল অ্যাড্রেসটা কিন্তু। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। তারপরে সেম পাসওয়ার্ড, কেমনভাবে পাসওয়ার্ড দেবে, এখানে 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড হওয়া চাই। যেমন ধরো আমার নাম অভিজিৎ, তো আমি লিখলাম AVIJIT, ঠিক আছে। তারপরে একটা @ দিলাম, হ্যাশট্যাগ দিলাম, বা যে কোনো একটা আমাকে দিতে হবে স্পেশাল ক্যারেক্টার। তারপরে নাম্বার দিতে হবে, ধরো আমি দিলাম 1 2 3 4, এরকমভাবে টোটাল 8টা ক্যারেক্টার দিতে হবে। এখানে যা পাসওয়ার্ড দিয়েছ সেম পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমার নাম দিতে হবে, এবং এখানে তোমার ফার্স্ট নেম এবং এখানে তোমার লাস্ট নেম। এখানে অবশ্যই মনে রাখতে হবে তোমার বাড়ির নাম দিয়ে দিলে তা হবে না, তোমার আধার কার্ডে যে নাম আছে সেই নাম অনুযায়ী কিন্তু এখানে তোমাদের নাম দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের পরে অ্যাপ্লিকেশনটাই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো এখানে কি রয়েছে, তোমার ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থ দেবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা ডেট অফ বার্থটাকে চুজ করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই তোমরা এখানে ক্লিক করে তোমার ডেট অফ বার্থ যেটা রয়েছে, ধরো তুমি 2000 সালে জন্ম, সেটা দিয়ে দিলে সেপ্টেম্বর মাসের 19 তারিখে ধরো, এরকমভাবে সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে তুমি তোমার কান্ট্রি সিলেক্ট করবে, ধরো তুমি ইন্ডিয়ান দিলে, ধরো তুমি বাংলাদেশি রয়েছো, ঠিক আছে। তাহলে এখান থেকে বাংলাদেশি সমস্ত দেশ থেকেই অ্যাপ্লাই করতে পারো, ল্যাঙ্গুয়েজ জানা নিয়ে কথা। যেমন ধরো বাংলাদেশিরাও অ্যাপ্লাই করতে পারবে, বাংলাদেশ দেওয়া রয়েছে। এবার এখানে তারপরে এখানে তোমার কিন্তু ফোন নাম্বারটা দিতে হবে, 10 ডিজিটের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা দেবে, নিজের ফোন নাম্বার দেবে, ঠিক আছে। কারণ তোমার ফোন নাম্বারে ওটিপি আসবে, ফোন নাম্বারে ওটিপি আসার পর তোমাকে কিন্তু অনলাইন টেস্ট দিতে হবে, তো সেই কারণে ফোন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এই যে ক্যাপচার কোডটা আছে, দেখে এই ক্যাপচার কোডটা অ্যাজ ইট ইজ বড় হাতের যেটা ছোটো হাতের সেটা দিয়ে পুরো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে এই যে কনফার্ম যে অপশানটা আছে, এই কনফার্মে তোমাদের ক্লিক করতে হবে। এখানে আমি সমস্ত কিছু ফুলফিল করে দিয়েছি, করিয়ে এখানে কনফার্মে ক্লিক করলাম। এগ্রিতে তোমরা ক্লিক করবে, তো এখানে পরিষ্কারভাবে দেখাচ্ছে কি, তো এখানে কি দিচ্ছে, ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন উইথ অ্যাস, প্লিজ লগ ইন অ্যান্ড বিল্ড ইউর প্রোফাইল অ্যান্ড অ্যাপ্লাই ফর সুইটেবল ওপেনিংস। তো এখানে যে জব তোমার জন্য রয়েছে তুমি সেই জবে অ্যাপ্লাই করো, আগে প্রোফাইলটা কমপ্লিট করে নাও। এখন কিন্তু জাস্ট আমরা রেজিস্ট্রেশন করলাম, এখন প্রোফাইল কমপ্লিট করব। জাস্ট এখানে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করে আবার লগ ইন অ্যাপ্লাই ক্লিক করব। এখানে যে ইমেল আইডিটা আমরা এখানে দিয়েছিলাম সেম ইমেল আইডিটা এখানে দেবো, এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দেবো, এবং লগ ইনে আমরা ক্লিক করব। এবার আমার কাছে কিন্তু প্রোফাইলটি লগ ইন হয়ে গেছে। এখন আমাকে ইনফরমেশন দিয়ে সমস্ত ডকুমেন্ট আপলোড করে প্রোফাইলটাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। তো এখানে তোমার অ্যাবাউট ইয়োর সেলফে এখানে মিনিমাম 100 টু ম্যাক্সিমাম 1000 ক্যারেক্টারের মধ্যে তোমার সম্বন্ধে লিখতে হবে। তুমি মাধ্যমিক দিয়েছো, তোমার কোয়ালিফিকেশান কি, তোমার হবি কি রয়েছে, কেন এই জবটা করতে চাইছো, খুব সুন্দর করে ছোট করে 100 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে তোমরা এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবে, তুমি মেল না ফিমেল, ঠিক আছে, এটা সিলেক্ট করবে। তারপরে এখানে ওয়ার্ক এবং কারেন্ট লোকেশন, তো এখানে কোন লোকেশানে, ধরো তুমি বাড়িতে বসেই কাজ করতে চাইছো তো বাড়ির লোকেশানটা দেবে, যেখানে তুমি এখন থাকছো। হোস্টেলে থাকলে হোস্টেলের লোকেশান দেবে, কারেন্ট লোকেশানটা দেবে। এখানে ইন্ডিয়া এখানে সিলেক্ট করবে, স্টেট কি রয়েছে আমি ধরো সিলেক্ট করে নিলাম এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তুমি তোমার স্টেট সিলেক্ট করে নেবে, এখানে সিটি সিলেক্ট করে লিখে নেবে, আমি ধরে নিলাম যে এখানে কলকাতা, ঠিক আছে, কলকাতা। তো তুমি তোমার মতো লিখবে, লেখার পরে এখানে আপলোড ইউর রিজিউম, খুব ভালো করে দেখো এখানে লেখা আছে আপলোড ইউর রিজিউম।
তো এখানে রিজিউম কিন্তু আপলোড করতে হবে। তো এখানে জাস্ট এই যে এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমার যে রিজিউমটা আপলোড করতে হবে এবং তারপরে এখানে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দিতে হবে। যে সোশ্যাল মিডিয়া যদি ভালো ফলোয়ার বেস থাকে তাহলে তো ভালোই, আর এরকম কোনো ব্যাপার নেই, আমি এমনি মজা করলাম। তো ফেসবুকের তোমরা লিঙ্ক দিয়ে দেবে তোমার প্রোফাইলের, লিঙ্কডইনের লিঙ্ক দেবে যদি থাকে, ফেসবুকের থাকলে ফেসবুকের, আর এখানে গিট হাবেরও যদি থাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র ফেসবুকের দিলেই হবে, ঠিক আছে। একটা অন্তত সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেবে যাতে তুমি একজন জেনুইন জব সিকার সেটা যাতে বুঝতে পারে, ঠিক আছে। এরপরে নেক্সটে ক্লিক করলে তোমার কাছে কন্ট্যাক্ট ইনফরমেশান এর একটি অপশান আসবে। এই কন্ট্যাক্ট ইনফরমেশানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস সবার প্রথমে দিতে হবে। এখানে তোমার অ্যাড্রেস দেবে, তোমার ল্যান্ডমার্ক দেবে, তারপরে এখানে তোমার কান্ট্রি ইন্ডিয়া অলরেডি দেওয়া আছে। তারপরে এখান থেকে স্টেট সিলেক্ট করবে, ঠিক আছে। এখান থেকে স্টেট সিলেক্ট করবে, এখান থেকে স্টেট সিলেক্ট করলে ধরো তুমি কোন স্টেটে থাকছো, আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপরে এখানে তোমার ডিস্ট্রিক্ট দিয়ে দেবে এই জায়গায়। তারপরে এখানে যে সিটি, তোমার সিটিটা দিয়ে দেবে, কলকাতা বা যে সিটিতে তুমি বিলং করো তোমার সিটির নাম দেবে। তারপরে পোস্টাল কোড অর্থাৎ পিনকোড, ঠিক আছে, ধরো 700 যেটা তোমার আছে সেটা সেই পিনকোডটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু তোমরা নিচে গেলে দেখতে পাবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। ধরো তোমরা এখন কেউ রীতিমতো বাড়িতে বসেই জব করতে চাইছো, বাড়িতেই থাকো, তো কারেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের সেম, তো ওখানে তো কারেন্ট অ্যাড্রেস দিয়েছো। এখানে কি করবে, এটাকে ক্লিক করলে আগে যেটা ছিল সেই ডিটেলসগুলো এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে, বারবার ফিল করার দরকার নেই। এবার ধরো কেউ হোস্টেলে থাকছো সেখান থেকে, বা বাইরে ভাড়া থাকছো সেখান থেকে কাজ করতে চাইছো, সেই এরিয়া থেকে কাজ করতে চাইছো, সেই এরিয়াতে ওপরে দিলে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস তোমার বাড়ি অন্য জায়গায়, সেক্ষেত্রে এখানে টিক বক্স না করে বাড়ির অ্যাড্রেসটা এখানে ফুলফিল করবে। বাড়ির যে অ্যাড্রেস রয়েছে, ল্যান্ডমার্ক রয়েছে, স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, সিটি রয়েছে, পিনকোড রয়েছে, সেটা এখানে তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর তোমার এমার্জেন্সি কমিউনিকেশান অ্যাড্রেস তোমাকে দিতে হবে। মানে তোমার যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে তুমি তোমার খবরাখবর দিতে কার সঙ্গে যোগাযোগ করবে সেটা প্রত্যেকটা কোম্পানি নিয়ে থাকে। সেক্ষেত্রে এমার্জেন্সি অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে, যে প্রেজেন্ট অ্যাড্রেসেই তোমরা এখানে টিক করে দেবে। আর যদি এমার্জেন্সি অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস হলে এখানে টিক করে দেবে, ব্যাস। টিক করে জাস্ট এখানে কি হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস রয়েছে, নেক্সট রয়েছে, তোমরা কি করবে, এই নেক্সটে ক্লিক করবে। যেই নেক্সটে ক্লিক করবে আরও কিছু ডিটেলস তোমার এখানে চাইবে, টোটাল তোমার এক্সপিরিয়েন্স কত আছে এখানে ক্লিক করবে। তুমি ধরো ফ্রেশার্স, তাহলে 0 ইয়ার দেবে। ধরো আগে কোনো কোম্পানিতে কাজ করেছো, সেক্ষেত্রে 2-3 বছর দিতে পারো। তো আমি এখানে ফ্রেশার্সই ধরলাম, তুমি কোনো কাজ করোনি। টোটাল এক্সপিরিয়েন্স ইয়ার এখানে দেবে, ইয়ার ধরো 1 বছর, 3 মাস কাজ করেছো, তো এরকম দেবে। ঠিক আছে। আর যদি ধরো কোনো কাজ করোনি, ফ্রেশার্স 0 দিয়ে দেবে এখানে, ঠিক আছে, প্রত্যেক জায়গায় 0 হয়ে যাবে। তারপরে এখানে কি হচ্ছে, স্কিল, কটা স্কিল, যদি স্কিল থাকে সেক্ষেত্রে স্কিলগুলো তোমরা এখানে দেবে, ঠিক আছে, যে কোন কোন স্কিল তোমার এখানে রয়েছে, সেই স্কিল তোমরা এখান থেকে টিক করে দেবে, ঠিক আছে। তোমরা কি জানো, ধরো তোমরা কেউ জাভা জানো, কেউ জানো না, বা অ্যান্ড্রয়েড, তোমরা অ্যান্ড্রয়েডের প্রতি নলেজ রয়েছে তোমাদের, ঠিক আছে, ফোনের প্রতি, এই ধরনের যেগুলো বিপিও রয়েছে, বিপিও প্রেজেন্টেশন রয়েছে, বা বিপিও নলেজ রয়েছে, তো এখান থেকে যে নলেজ আছে প্রচুর এখানে রয়েছে। কেউ ধরো টিচিং করেছো, টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, সেগুলো দেখে নেবে। প্রচুর এখানে ফিল্ড রয়েছে। কেউ ধরো ক্যানভা জানো, ঠিক আছে, বা কোনো একটা অ্যাপ্লিকেশান জানো, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশানটাও দিতে পারো। কেউ ধরো পিকচার জানো, সেটাও দিতে পারো এখানে, ঠিক আছে। তোমার যে কোনো স্কিল হলেই হবে, এখানে তো খুব বেশি নলেজ না, তারা সব কিছু শিখিয়ে পড়িয়ে নেবে। জাস্ট এটা ফর্ম্যালিটিস, 5টা মিনিমাম স্কিল তোমরা সিলেক্ট করে রাখবে। যদি স্কিল নাও থাকে এখান থেকে তোমরা দেখে মোটামুটি কমন মানুষ করতে পারে এরকম স্কিল 5খানা তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। কারেন্ট কম্পেনসেশন বছরে কত চাও সেটা লিখে দেবে। এডুকেশন লেভেল তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এখান থেকে তোমরা কি হচ্ছে, এডুকেশন লেভেলটা সিলেক্ট করে নেবে। এখান থেকে তুমি দেখো 10 পাস হলেও তুমি করতে পারছো, স্ট্যান্ডার্ড 10, ঠিক আছে, 10 পাস এখানে সিলেক্ট করার অপশন আছে। কেউ ধরো ডিপ্লোমা করেছো, কেউ ধরো 12 করেছো, মিনিমাম কোয়ালিফিকেশান 10 পাস, 10 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ইন্টারেস্টিং গ্রুপ কি, এখানে কোন গ্রুপের ওপর তোমরা করতে চাও, কোন মানে মার্কেটিংয়ে করতে চাও কাজ, আইটিতে করতে চাও, আর কর্পোরেশনে করতে পারে, কাস্টমার সার্ভিস তোমরা এখানে ক্লিক করে দেবে যারা বাড়িতে বসে করতে চাও। তারপরে এখানে তোমাদের যদি ট্রাভেল করতে বলে তাহলে কি তোমরা ট্রাভেল করতে পারবে, অবশ্যই তোমাদের প্রোফাইলটাকে ঠিকঠাক রাখবে, সেই কারণে অবশ্যই ইয়েস লিখবে, ঠিক আছে। কত পার্সেন্ট, 100% লিখবে। 100% আমরা কি হচ্ছে ট্রাভেল করতে পারবো, এখানে 100% কিন্তু লিখে দেবে যে আমার 100% আমরা ট্রাভেল করতে দেবে কিনা, আদৌ কোম্পানির কোনো কিছু নেই, জাস্ট তোমার থেকে ফিডব্যাক চাইছে। তারপরে এখানে বলেছে যদি তোমাদের রিলোকেশন কোনো সময়
কোনো জায়গায় থেকে এক জায়গা থেকে রিলোকেট করতে বলে, মানে অন্য জায়গায় গিয়ে কাজ করতে বলে, তাহলে কি করবে? তো অনেকেই বলবে যে না আমি বাইরে গিয়ে কাজ করতে চাই না, বা অন্য বাড়ি থেকে ধরো 5 কিলোমিটার 10 কিলোমিটার গিয়ে কাজ করতে চাই না, এক স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে কাজ করতে চায় না। চাও কি না চাও সেটা পরের ব্যাপার, কিন্তু প্রোফাইলকে পজিটিভ রাখার জন্য ইয়েসে ক্লিক করবে। হয়তো তোমাকে বলবেই না, কারণ তুমি যে জবের জন্য অ্যাপ্লাই করবে সেটা তো ওয়ার্ক ফ্রম হোম, কেন বলবে বাইরে গিয়ে কাজ করতে? তো সেই ক্ষেত্রে প্রোফাইল তৈরি করার জন্য প্রোফাইলকে পজিটিভ রাখার জন্য দেখবে। এবার এখানে নোটিস পিরিয়ড, তোমার কি মানে যে এখন যদি কোনো কোম্পানিতে কাজ করো সেক্ষেত্রে তোমাদের কতদিনের নোটিস পিরিয়ড সার্ভ করতে হবে, মানে কোনো কোম্পানিতে যখন যারা কাজ করে তাদের নোটিস পিরিয়ড সার্ভ করতে হয়। তো কতদিনের নোটিস পিরিয়ড তোমাদের সার্ভ করতে হবে? ধরো তোমাদের কোম্পানিতে 7 দিন আগে, কোম্পানি ছাড়া 7 দিন আগে একটা নোটিশ দিতে হয়, তো সেক্ষেত্রে 7 দিন দেবে, 30 দিন হলে 30 দিন দেবে। ধরো ক্ষেত্রে তুমি কোনো কোম্পানিতেই কাজ করো না, ফ্রেশার্স, তোমার কোনো তুমি এখন কোনো কোম্পানিতে কারেন্টলি কাজ করছো না, নোটিস পিরিয়ড সার্ভ করতে হবে না এমন কাজ করছো, সেক্ষেত্রে এনে ক্লিক করবে, নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে এখানে আইডেন্টিফিকেশান ডিটেলস, তো এখানে তোমরা কি করবে, সিলেক্ট করবে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, আধার কার্ড আছে, ইয়েস অবশ্যই দেবে। আধার কার্ড নাম্বার এখানে তোমাদের কিন্তু দিতে হবে, আধার কার্ড নাম্বার এখানে তোমাদের দিয়ে দিতে হবে, এবং অ্যাজ পার নেম, তোমার আধার কার্ডে যে নাম দেওয়া রয়েছে সেই নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমরা ন্যাশনালিটি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে ন্যাশনালিটি রয়েছে, এই ন্যাশনালিটিতে ক্লিক করবে, এখান থেকে তুমি কি সেটা তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে, ন্যাশনালিটি দিয়ে দেবে। তারপরে এখানে প্যান কার্ড আছে কিনা, যদি প্যান কার্ড থাকে ইয়েস করবে, ঠিক আছে, প্যান নাম্বারটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে, এখানে প্যান নাম্বার দিয়ে দেবে। তারপরে এখানে বলে দিয়েছে হ্যাভ ইউ এভার ওয়ার্কড ইন দিস কোম্পানি অর এনি অফ দ্য রিলায়েন্স গ্রুপ অর অ্যাসোসিয়েট কোম্পানি বিফোর, আগে কি রিলায়েন্স গ্রুপ কোম্পানি বা জিওতে বা জিও গ্রুপের সাথে যুক্ত কোনো কোম্পানিতে কাজ করেছো? যদি করে থাকো তাহলে এখানে তোমরা কি করবে, ইয়েসে ক্লিক করবে, আদারওয়াইজ না করলে নোতেই ক্লিক করবে। এখানে যদি করে থাকো ইয়েস, আদারওয়াইজ নোতে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে এখানে যদি করে থাকো সেক্ষেত্রে তোমার এমপ্লয়ি কোড থাকে প্রত্যেকটা জবের, রিলায়েন্স গ্রুপের, সেক্ষেত্রে বেশিরভাগ জবেরই সেই এমপ্লয়ি কোডটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখো এখানে এই যে টিক বক্স রয়েছে, চেক বক্সে টিক করতে হবে, এবং তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেই, তারপরে দেখো তোমাদের এডুকেশন বলবে, তো এখান থেকে এডুকেশন কবে থেকে শুরু করেছো সেই ডেট মোটামুটি দেবে, এডুকেশন কবে স্টার্ট করেছিল, কবে এন্ড হয়েছে, ধরো তুমি ক্লাস 10-এ কবে ভর্তি হয়েছিল, কবে শেষ হয়েছে সেটা দিয়ে দিলে। তারপরে ইউনিভার্সিটি, বোর্ড নেম বা লোকেশন এখানে দেবে, তো এখানে বোর্ড নেম দিয়ে দেবে, কোন বোর্ড থেকে ধরো মাধ্যমিক কোয়ালিফিকেশন দিচ্ছ, মাধ্যমিক পাস দিচ্ছ, তো কোন বোর্ড থেকে পাস করেছো। ইউনিভার্সিটি হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, ইউনিভার্সিটির নাম লিখবে। তারপরে এখানে কি হচ্ছে, এখানে কি করবে, এখানে অবশ্যই তোমরা কি হচ্ছে ডিগ্রিটা দেবে, কোন ডিগ্রি, তো ধরো এখান থেকে এইচএস বা ইউনিভার্সিটি যেটা করেছো তুমি সেটা দিয়ে দেবে, এবং কোর্স টাইপ এখানে ক্লিক করলে যে ফুল টাইম কোর্সে করেছো, করেসপন্ডিং থেকে করেছো না এখান থেকে পার্ট টাইম করেছো সেটা দিয়ে দেবে। তারপরে এখান থেকে ব্রাঞ্চ অফ স্টাডি, কোন ব্রাঞ্চ থেকে করেছো সেটা দেবে। তারপরে এখানে তুমি কত স্কোর পেয়েছো, কত পার্সেন্ট স্কোর পেয়েছো, ধরো তুমি তোমার 60% পেয়েছো, তাহলে এখানে 60 লিখে দেবে, ঠিক আছে। তারপরে এখানে কোন কান্ট্রি থেকে করেছো দিয়ে সেভে ক্লিক করবে, মানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস তোমরা এখান থেকে দিয়ে দেবে। তারপরে তোমাদের এমপ্লয়মেন্টে আসবে, ধরো তোমরা এখানে আগে যে কোম্পানিতে কাজ করেছো সেই কোম্পানি কবে থেকে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছে, অর্গানাইজেশন কী ছিল, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, জব রোল কী ছিল, কোন কান্ট্রিতে ছিল, জবের লোকেশনের কোন স্টেটে ছিল, জবটা কোন সিটিতে ছিল, সেগুলো দিয়ে দেবে। আর যদি ধরো তোমরা ফ্রেশার্স হও, কোনো কোম্পানিতে কাজ করছো না বা আগে কোনো কাজ করোনি, সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করবে, জাস্ট এই যে অপশানটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে কারেন্টলি যদি এখন জব করে থাকো, এই মুহূর্তে জব করছো, তাহলে এখানে ক্লিক করবে কারেন্টলি ওয়ার্কিং, সব ডিটেলস দিয়ে দেবে। আর প্রিভিয়াস হলে মানে আগে কাজ করছিলে এখন কাজ করছো না, তাহলে এমনি আগে যা কাজ করেছিল সেই ডিটেলস দেবে। আর ধরো ফ্রেশার্স, আগে কোনো কাজই করোনি, তাহলে এটাই কিছু করারই প্রয়োজন নেই, জাস্ট স্কিপ করবে। আর যদি কাজ করে থাকো বা এখন আগে কাজ করে থাকো তাহলে এখানে সমস্ত ডিটেলস দিয়ে সেভ করবে। তারপরে ক্লিক করার পর তোমরা কি হচ্ছে এখানে সরাসরি ক্লিক করার পর সরাসরি এই জব অপরচুনিটিতে চলে আসবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রিল্যান্সার রয়েছে, এখানে জাস্ট চলে আসবে। এখানে গেলে লেটেস্ট জব তোমরা দেখতে পারবে, যেটা সবেমাত্র দেখো সেপ্টেম্বরের 2 তারিখ, ঠিক আছে, প্রকাশিত হয়েছে। এরকমভাবে তোমরা এখানে জবগুলো দেখবে যে কোথায় কি জব আছে। দেখো এখানে ভয়েস প্রসেসে কলকাতা 9 এয়ারপোর্টে কাজ রয়েছে, কলকাতা আমি সার্চ করেছি, কলকাতা দিয়ে কাজ সার্চ করেছি, দেখো কলকাতার সমস্ত জব চলে এসেছে, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করবে, 13ই সেপ্টেম্বর 2025-এ পোস্ট হয়েছে, একদম রিসেন্টলি পোস্ট হয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে গিয়ে সমস্ত ডিটেলস তোমরা পড়বে যে কি জব রেসপন্সিবিলিটি রয়েছে, কি কোয়ালিফিকেশান লাগবে, এখানে যেমন 12 পাস চেয়েছে মিনিমাম,
তো সেক্ষেত্রে এবং এখানে দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ, বেসিক কম্পিউটার নলেজ, ঠিক আছে, প্রবলেম সলভিং স্কিল, কাস্টমার ফোকাস, টেকনিক্যাল অপারেশন, এরকমভাবে দেওয়া রয়েছে এবং অ্যাটেন্ডেন্স দিতে হবে রেগুলার এবং সার্ভিস মেন মোড দিয়ে এখানে জাস্ট তোমরা অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবে। এবার দেখো যে জবের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও জাস্ট সেই জবের পাশে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলেই সরাসরি অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তুমি একসাথে আলাদা আলাদা টাইপের আলাদা আলাদা এরিয়ায় কিন্তু তোমরা তিনটে বেশি করবে না, তিনটে মোটামুটি এমন জব খুঁজে তোমরা অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। তোমার সমস্ত প্রোফাইল যেহেতু ক্রিয়েট করা আছে, ডকুমেন্টেশন ক্লিক করা আছে, এডুকেশন ডকুমেন্টেশন ক্লিক করা আছে, তো সেক্ষেত্রে আলাদা কিছু দেওয়ার দরকার নেই এবং সঙ্গে সঙ্গে তোমার ফোনে একটা ওটিপি আসবে। দেখতে পাচ্ছ এখানে একটা ওটিপি এসছে, এই ওটিপিটা লাগবে। এই ওটিপিটা যখনই তোমরা দেবে তারপরেই তোমরা অনলাইনে অ্যাসেসমেন্ট বা টেস্ট দিতে পারবে। অনলাইনে টেস্ট দেওয়ার জন্য তোমাদের কি করতে হবে, সবার প্রথম তোমরা রীতিমতো গুগল প্লে স্টোরে যাবে, ওখান থেকে জিও কেরিয়ার বলে একটা অ্যাপ রয়েছে, জিও কেরিয়ার অ্যাপকে ডাউনলোড করতে হবে। জিও ইনস্টল করে ওপেন করলে তোমার ওখানে ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ড দেওয়া ছিল সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করলেই তোমরা যে যে প্রোফাইলের জন্য আবেদন করেছিলে সেই প্রোফাইল অলরেডি চলে আসবে এখানে এবং এখান থেকে তোমরা শিডিউল টেস্ট, এই যে নিচের অপশানটা আছে সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে যে যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্ট দেখাচ্ছে। এখানের মধ্যে যে পোস্টে প্রথম তোমরা অ্যাসেসমেন্ট দিতে চাও সেই টেস্টে পাশে দেখো অ্যারো বাটন রয়েছে, এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে অ্যারো বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে বলছে তুমি কি এখন টেস্ট দিতে চাইছো, তো তুমি ইয়েসে ক্লিক করবে যদি টেস্ট দিতে চাও, আর যদি পরে দিতে চাও সেক্ষেত্রে টেক লেটারে ক্লিক করবে। তো তারপরে এখানে তোমরা যদি যাও এখানে যদি যাও তারপরে এখানে দেখতে পারবে যে এই অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়ার জন্য 30 মিনিট সময় লাগতে পারে, এরকমটি দেওয়া আছে। জাস্ট তোমরা ওখানে ইয়েসে ক্লিক করবে, হ্যাঁ আমার হাতে 30 মিনিট রয়েছে, আমার হাতে সময় রয়েছে। তারপরে তোমার ফোন নাম্বারে যে ওটিপি এসেছিলো অ্যাপ্লাইয়ের জন্য এই পোস্টের, সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। সেই ওটিপিটা অটোমেটিক এখানে দিয়ে স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ জিও কেরিয়ার্স এর জন্য তোমাদের এখানে ভিডিও অডিওর পারমিশন চাইছে, কারণ ভিডিওর মাধ্যমে যেহেতু সমস্ত অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে। তারপরে এখানে জিও কাস্টমার অ্যাসোসিয়েট অ্যাসেসমেন্টে ক্লিক করতে হবে। এখানে দেখো 4টে কোশ্চেন হবে, তারপরে 2 মিনিট ধরে তোমরা টেস্ট দেবে, তারপরে কিছু কোশ্চেন যে ম্যান্ডেটরি রয়েছে সেগুলোর অ্যান্সার দেবে, তারপরে কোনো এখানে নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। তারপরে এখানে কোনো কোশ্চেন তোমরা স্কিপ করতে পারো, কিন্তু আমি বলবো স্কিপ করবে না। তারপরে অ্যাসেসমেন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমরা কুইট করবে না, আগে সাবমিট করবে তারপরে কুইট করবে। তো এই 6টা বিষয় আমরা বুঝতে পেরেছি। তারপরে এখানে নিচে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশন, তো এখানে চেক বক্সে চেক করবে, চেক করে বিগেন টেস্ট ক্লিক করে টেস্ট শুরু করবে। তো এখানে তোমার পাশে পাশে দেখো ভিডিও কলিং শুরু হয়ে গেছে এবং এখানে তোমাকে দেওয়া রয়েছে যে আর ইউ কমফোর্টেবল ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। তো এখানে তুমি কি লোকাল ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল, সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে। তুমি বলবে হ্যাঁ ইয়েস আমি লোকাল ল্যাঙ্গুয়েজে ভালো করে কথা বলতে পারি। তো এখানে ইয়েসে ক্লিক করে তোমরা নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে এখানে দ্বিতীয় অপশানে বলছে আর ইউ কমফোর্টেবল টকিং টু পিপল, তুমি কি মানুষের সাথে কথা বলতে পারো। তো এখানে ইয়েসে ক্লিক করবে, নিচে ইয়েস রয়েছে, ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমাকে দেবে তোমার লোকেশানে কি জিওর সার্ভিস ভালো আছে, জিও নেটওয়ার্ক ভালো আছে। এখানে দিয়েছে ডু ইউ হ্যাভ গুড জিও নেটওয়ার্ক অ্যাট ইউর লোকেশন। তো এখানে ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করবে। তারপর 4 নম্বর বলছে ডু ইউ হ্যাভ 4G স্মার্টফোন, তোমার কি 4G স্মার্টফোন বা 5G স্মার্টফোন, যেটা আসবে সেখানে ইয়েস বা নো তুমি ক্লিক করবে। তো তুমি ইয়েসে ক্লিক করবে, ম্যাক্সিমাম যেটা বলবে সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করবে। তারপরে এখানে অ্যাটেম্পটে সাবমিট যে অপশানটি রয়েছে সেই সাবমিট অপশানে তোমরা ক্লিক করে দেবে। যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলেই দেখবে সাবমিট টেস্ট, আর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস টেস্ট, ওকেতে ক্লিক করবে। ভিডিও ইন্টারভিউতে ক্লিক করবে, এখানে বলবে যে তোমাকে ফর্মাল একটা ড্রেস পরবে, ড্রেস পরে তুমি কি এখন ভিডিও ইন্টারভিউ দিতে চাও, তুমি এখানে কি করবে নেক্সটে ক্লিক করবে।
তারপরে এখানে কি হচ্ছে তোমাকে তারপরে তোমাকে কিন্তু ফোনটা এমনভাবে ধরতে হবে যাতে তোমার এত পর্যন্ত খুব সুন্দর করে দেখা যায় এবং তুমি খুব সুন্দরভাবে একটা পরিষ্কার আলোতে বসে ইন্টারভিউটা কিন্তু দেবে, যাতে কোম্পানি বুঝতে পারে যে না তুমি ভালো একটা জায়গায়। তো প্রয়োজন পড়লে তোমার লোকেশনের কাছাকাছি কোনো লোকেশনে যেখানে ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই জায়গায় ইন্টারভিউটা দেবে, যাতে বোঝা যায় তুমি বাড়িতে বসে জব করার জন্য পারদর্শী, তোমার নেটওয়ার্কও ঠিকঠাক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু সব কিছু বলেই দিয়েছে, প্রপার লাইট প্রপার ড্রেসআপ কিন্তু প্রয়োজন। তারপরে এখানে নেক্সটে তোমরা ক্লিক করবে, যেই নেক্সটে ক্লিক করবে তখন কিন্তু তোমার কাছে এরকমভাবে কোশ্চেন অ্যান্সারিং চলে আসবে। তারপরে তোমাকে সরাসরি ভিডিও ইন্টারভিউর জন্য দিচ্ছে যে এখন কি তোমরা কোশ্চেনের অ্যান্সার ভিডিও ইন্টারভিউর মাধ্যমে দিতে চাও, তো প্রসিডে ক্লিক করলে কিন্তু তোমার প্রসিড হয়ে যাবে। প্রসিডে ক্লিক করার পর এখানে বলে দিয়েছে আগে তোমরা ভিডিও ইন্টারভিউ দেবে এরকমভাবে, যে কোশ্চেন জিজ্ঞাসা করবে তার উত্তর তোমরা দেবে, সিম্পলি তোমার ল্যাঙ্গুয়েজে দেবে, কোনো ব্যাপার না, তুমি বাংলায় দেবে, কোনো সমস্যা নেই। ইন্টারভিউ দেওয়ার পর তোমরা একবার যদি মনে হয় যে ইন্টারভিউটা ঠিকঠাক আছে তাহলে তোমরা সাবমিট করবে, না তো আবার সেই ভিডিও ইন্টারভিউটা তোমরা দিতে পারবে, মানে একটা ভিডিও আর কি রেকর্ড হবে, সেই ভিডিওটা তোমার যদি পছন্দ না হয় আবার তুমি রেকর্ড করতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এগেন করে আবার রেকর্ড। তো তোমার যতবার ইচ্ছে ততবার তোমরা অ্যাটেম্প করতে পারবে। সাথে এখানে বলে দিয়েছে যে এখানে মিড সেকশানে ইন্টারভিউ যদি ক্লোজ হয়ে যায় নেটওয়ার্ক ইস্যুর কারণে বা কোনো কারণে, সেক্ষেত্রে সেখান থেকে আবার তোমরা শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছ কী কোশ্চেন এখানে তোমাকে দিতে হবে, কী অ্যান্সার দিতে হবে দিয়ে আছে। টেল অ্যাজ সামথিং অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্বন্ধে কিছু বলতে হবে, সেক্ষেত্রে তুমি ইংলিশ জানলে ইংলিশে বলবে, বাংলা জানলে বাংলায় বলবে, ঠিক আছে। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি অ্যাসেসড উইথ জিও, কেন তুমি জিওর সাথে কাজ করতে চাইছো, জিওর সাথে জিও কোম্পানিতে যোগদান করতে চাইছো, সেক্ষেত্রে 60 মিনিটে তোমাকে বলতে হবে। তারপরে দেওয়া আছে তুমি লাইফে কী অ্যাচিভমেন্ট করেছো, ঠিক আছে, অ্যাবাউট ওয়ান কি অ্যাচিভমেন্ট ইন ইয়োর লাইফ, তোমার কোনো একটা অ্যাচিভমেন্ট তোমাকে লাইফের বলতে হবে, জীবনের সারা জীবনে কখনো না কখনো কিছু না কিছু অ্যাচিভমেন্ট করেছো তার সম্বন্ধে বলবে। তারপরে বলেছে আর এই ইন্টারভিউ তোমরা যে কোনো নতুন ফোন দিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই, এবং যেটা সবথেকে বড় কথা তুমি যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা, হিন্দি, ইংলিশ, সেই ভাষায় তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারো। জাস্ট এখানে যে তুমি আগে ভেবে নেবে যে কী বলবো, সেটা ভেবে রীতিমতো 60 সেকেন্ডের মধ্যে বললে, ঠিক আছে। জাস্ট এখানে তোমাকে কমফোর্টেবলি বলতে হবে যে বাংলায় তোমরা বলবে যে নিজের সম্বন্ধে, ধরো একটা ডেমো আমি আমার সম্বন্ধে বলছি, অ্যাবাউট ইউর সেলফে বলছি, প্রথম কোশ্চেনের অ্যান্সার যে আমার নাম অভিজিৎ মুখার্জি, আই কন্ট্যাক্ট থাকবে সম্পূর্ণ ফোনের ক্যামেরার দিকে, আমার নাম রাহুল সাহা, আমি অমুক কোম্পানিতে আগে কাজ করেছি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, আমি সিম্পল বাংলা ভাষায় তোমাকে বলতে হবে। তুমি নিজের মতো গুছিয়ে যতটা সুন্দর করে সেই ভিডিও করতে পারো, সেক্ষেত্রে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আবার শ্যুট তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, একাধিকবার তোমরা শ্যুট করতে পারো, একাধিক ভার টেক নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে তোমরা সাবমিট করে দেবে এবং তারপরেই কিন্তু তুমি তোমার ইন্টারভিউ দেখে তারা যদি মনে হয় যে তুমি কমফোর্টেবলভাবে কথা বলতে পারছো তোমার ল্যাঙ্গুয়েজে, তাহলে তোমাকে কিন্তু সরাসরি সেই জবটি দিয়ে দেওয়া হবে। তো সমস্তটা এক্সপ্লেন করলাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো যাতে তারাও বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করো যারা জব খুঁজছে বা বাড়িতে বসে জব করতে চায়, কমপ্লিট টিউটোরিয়ালটা তারা যাতে দেখে অ্যাপ্লাই করতে পারে এবং তুমিও অ্যাপ্লাই করো। তোমার এই জবের অ্যাপ্লাই করার আগেই তোমাকে অগ্রিম শুভেচ্ছা, যাতে তুমি জবটিতে যোগদান করতে পারো, তুমি সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিও থেকে যাচ্ছি, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।